ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প ইকওয়ান ভবনের উদ্বোধন ও প্রধানমন্ত্রীর প্রশংসা। আসসালামু আলাইকুম। বেশ জাঁকজমকের সাথে মাহফিলের আয়োজন করে ইকওয়ান ভবনের উদ্বোধন হয়। মসজিদের উদ্বোধন করেন ওস্তাদ আহমদ শাকারি। তিনি মাহমুদিয়ায় ইকওয়ানের প্রধান, অথচ সকলে দাবি করেছিল হাসানি যেন উদ্বোধন করেন, কিন্তু এতে হাসানেরও মত ছিল না। হাসান ওস্তাদ হামিদ আসকারিয়াকে মেহরাবের দিকে ঠেলে দেন। তিনি এই মসজিদে প্রথম ইমামতি করেন। এই মসজিদ নির্মাণের পর শহরে আরও বহু মসজিদ নির্মিত হয়। মিশরের প্রধানমন্ত্রী সেদকি পাশা সিনাই সফর করেন, এর জন্য তাকে ইসমাইলিয়া হয়ে যেতে হবে। খবর পেয়ে সরকারে বিভিন্ন স্তরে তোলপাড় শুরু হয়। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলতে থাকে। ডেপুটি কমিশনার ও ম্যাজিস্ট্রেটও সেখানে আসেন। বিপুল সংখ্যক লোক সেখানে সমবেত হয়। প্রধানমন্ত্রীকে কে সংবর্ধনা জানিয়ে বক্তৃতা করবেন সেটা নিয়ে আলোচনা হলো। শেষে কাজের জন্য হাসানকে বাছাই করা হলো। হাসানকে ম্যাজিস্ট্রেটের অফিস থেকে তলব করা হলো। ম্যাজিস্ট্রেট সাহেবের বেগ তান্তাবি হাসানের সাথে এ বিষয়ে কথা বললেন। পুলিশ অফিসার ও অন্যান্য সরকারি কর্মচারীরাও এ প্রস্তাব সমর্থন করেন। এতে হাসান বেশ রেগে গেলেন। তিনি ম্যাজিস্ট্রেটকে বললেন, আমি এখনই চাকুরিতে ইস্তফা দেব। আপনারা কি মনে করেন সরকারি কর্মচারীরা কাঠের পুতুল? তাদেরকে ইচ্ছে মতো নাচানো যায়? আপনি রেগে যাচ্ছেন কেন? শান্ত হন। আপনার কথা আমরা শুনছি, বলুন। দেখুন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার যে চুক্তি হয়েছে তা কেবল এতটুকুই যে শিক্ষার ক্ষেত্রে আমি উন্নত সেবা করে যাব। তাছাড়া প্রয়োজন বোধে অন্যান্য সরকারি কাজও করা যাবে। কিন্তু চুক্তিতে এমন কথা কোথাও লেখা নাই যে প্রধানমন্ত্রীর প্রশংসা করে মানপত্র পড়তে হবে। ঠিক আছে, আপনার অসুবিধা থাকলে আমরা এ কাজের জন্য অন্য লোক ঠিক করব। হাসানের প্রচণ্ড আপত্তির কারণে এ কাজের জন্য অন্য লোক ঠিক করা হলো। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।